হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আম ডালের রেসিপি। এটা গরমকালে দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আম ডাল বানানোর জন্য আজকে আমি কী নিয়েছি তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছি 3টে ছোট ছোট আম, 100 গ্রাম মতো মুসুরির ডাল, কারি পাতা, 2টো শুকনো লঙ্কা, ছোটো চামচের হাফ চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো লবণ, হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচ চিনি। আমগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর মুসুরির ডালগুলো 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে 1/2 লিটার মতো জল দিয়ে হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ পাউডার দিয়ে প্রেসার কুকারে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে কড়াই গরম করার জন্য রেখে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কারি পাতা। তবে কারি পাতা টোটালি অপশনাল, যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। আম দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ পাউডার। লবণ হলুদ পাউডার দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে 3 মিনিট মতো ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর একটু গলা গলাও হয়ে গেছে। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুসুর ডাল। মুসুর ডালটা আমি একবারে দিয়ে দেব না, চামচ করে প্রথমে অল্প অল্প করে দেব। এভাবে অল্প অল্প করে ডাল দিলে এখানে যে তেলটা আছে না সেটা উড়ে যাবে না। তোমরা যদি ডালটা একবারে দিয়ে দাও তাহলে কিন্তু কড়াইয়ে যে তেলটা আছে সেটা কিন্তু উড়ে যাবে। দেখো, এখন আমি এইভাবে পুরো ডালটা ঢেলে দিলাম। ডালটা সিদ্ধ করার সময় আমি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ পাউডার দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো চিনি। তবে চিনি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। কিন্তু টক ডালের সঙ্গে যদি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাহলে কিন্তু টক ডালটা খেতে আরও ভালো লাগে। তা তোমরা যদি চিনি পছন্দ না করো তাহলে কিন্তু নাও দিতে পারো। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এখন এটা 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এটা কতটা গাঢ় গাঢ় হয়েছে। তবে তোমরা যদি পাতলা বানাতে চাও তাহলে আরও কিন্তু জল অ্যাড করতে পারো। আমি খুব একটা পাতলা বানাবো না, একটু গাঢ় গাঢ় বানাবো, তাই আমি জল আর অ্যাড করলাম না। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো 5 মিনিট মতো হয়েছে, আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। আর এটা কত সুন্দর হয়েছে, আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটা তোমরা পরিবেশন করতে পারো। আজকে আম ডালের সঙ্গে বানিয়েছি এঁচোড়ের তরকারি। আম ডালের সঙ্গে এঁচোড়ের তরকারি থাকলে ভাতের টেস্ট কিন্তু দারুণ হয়। তোমরা যেদিন আম ডাল বানাবে সেদিন এঁচোড়ের তরকারিও একবার বানিয়ে দেখো। এভাবে আম ডালের সঙ্গে এঁচোড়ের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরের গরমে এরকম যদি টক ডাল আর এঁচোড়ের তরকারি থাকে আমার মনে হয় না আর কিছু দরকার পড়বে। তা তোমরা আমার মতো আর কে কে এইভাবে টক ডালের সঙ্গে এঁচোড়ের তরকারি পছন্দ করো আমাকে কমেন্ট সেকশানে জানিও। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।